নমস্কার। যারা যারা আমার অনুষ্ঠানটা দেখছেন প্রত্যেকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। কেমন যাবে ২০২৪ সালের এপ্রিল মাস? মীন রাশির বৃহস্পতির জাতক, জলকারক, দ্ব্যর্থক প্রকৃতি। এটা মনে রাখবেন। এই কারণও এই কারণবশত কিন্তু আপনাদের অনেক অনেক ক্ষেত্রে আপনারা অনেক ভুল করে ফেলেন। চিন্তা করেন যেটা, কাজ করেন তার উল্টো। দেখতে সুন্দর, শিক্ষায় দীক্ষায় যথেষ্ট সুন্দর, মার্জিত, ভদ্র সভ্যত, চলাফেরায় হাঁটা চলায় একটা গুরু গম্ভীরতা ভাব থাকে এই রাশির ক্ষেত্রে। এই রাশির চোখ হয় খুব সুন্দর বা তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন, মাথা ভর্তি চুল থাকে। এটা হচ্ছে মীন রাশির বৈশিষ্ট্য। কিন্তু যেটা জড় প্রকৃতি এবং দ্ব্যর্থক, জলের দুটো রূপ, একটা হচ্ছে সমুদ্র রূপ, একটা পুষ্করিণী হচ্ছে রূপ। এই দুটো রূপের মধ্যে যখন আপনারা থাকছেন, এই দ্ব্যর্থক প্রকৃতি হবার কারণ আপনারা কখনো কখনো অলীক চিন্তায়, অবাস্তবতার মধ্যে ঢুকে পড়েন। কখনো আবার এমন চিন্তা করেন, অবাস্তব চিন্তা, তার দরুন আপনারা একদম ভেঙে মাটির সঙ্গে মিলিয়ে যান, প্রচন্ড রকম ভয় পেয়ে যান। তার ফলে কিন্তু আপনাদের সময় খুব প্রতিকূলতা চলে। এই রাশির পক্ষে অনুকূল আনার জন্য অনেকগুলো টিপস আমি আগের বেশ কয়েকটা এপিসোডে দিয়ে দিয়েছিলাম। কিছু মন্ত্র, কিছু গায়ত্রী, যেগুলো জপ করলে আপনাদের ক্ষেত্রে ভালো থাকবে। প্রথমেই বলবো, এই রাশির বেশ কিছু ক্ষেত্রে খারাপ থাকলেও দুটি ক্ষেত্রে একটা পজিটিভ চান্স থেকে যাচ্ছে। কোন দুটি পজিটিভ এবং বেশ কিছু কিছু ক্ষেত্রে খারাপ, কি কি খারাপ এবং তার সাবধানতা কিভাবে আপনারা অবলম্বন করে চলবেন, আসবো সমস্ত বিষয়। তবে শুরু করার আগে আপনাদের আগে বর্তমান সৌরমণ্ডলের অবস্থানটা একবার বলে দেওয়া দরকার। বর্তমান সৌরমণ্ডলে আপনার রাশি বা লগ্ন যাই বলুন বসে আছেন রবি, শুক্র এবং রাহু। দ্বিতীয় ক্ষেত্রে বসে আছে বুধ এবং বৃহস্পতি। আপনাদের সপ্তম গিয়ে বসেছেন কেতু, দ্বাদশে মঙ্গল এবং শনি। যদি আপনার মীন রাশি মানে হয়ে থাকে, লগ্ন কথা বলছি না, মীন রাশি, তাহলে কিন্তু কিছুটা হলেও আপনাদের বাঁচোয়া। যদি এটা লগ্ন হয়ে থাকে আপনাদের, তাহলে কিন্তু আপনারা সামাজিক ক্ষেত্রে অত্যধিক অমার্জিত, অপমানিত হতে পারেন। এই শুক্র এবং বৃহস্পতি সপ্তম ভাবে আপনাদের দুজনে দুটো ঘর বদল করায়। এটা যেহেতু বৃহস্পতির ঘরে শুক্র, শুক্র এবং মঙ্গলের ঘরে বৃহস্পতি, আপনার লগ্নাধিপতি দ্বিতীয় ক্ষেত্রে বসে থাকার দরুন আপনারা কিন্তু কারুর সঙ্গে মিশতে পারবেন না। কারোর সঙ্গে মিশতে গেলে আপনার মধ্যে একটা ক্রোধ বা ঝগড়া, অশান্তির রূপ ধারণ করতে যাচ্ছে। এবং শয্যা ক্ষেত্রে মঙ্গল এবং শনির অবস্থান সংসার জীবনে আপনাদের কিন্তু শান্তির অভাব দেখা দিচ্ছে। এই সময়টাতে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করে চলা দরকার। সাবধানতা কি কি অবলম্বন করবে আসছি পরে। তার আগে বলবো, যদি আজকে আমার এই অনুষ্ঠানটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি আপনি নতুন হন তাহলে বলবো
আমার এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে একবার অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে আমার এই কথাগুলো আপনারা পরবর্তী প্রত্যেকটা দিন শুনতে পাবেন। এই রবি বর্তমানে রাশির উপর রাহুকে নিয়ে বসে থাকায় আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে একটা প্রচন্ড বিবাদ সৃষ্টি আরম্ভ হয়েছে। এই রাশিটা ক্ষেত্রে বলছে, কর্মক্ষেত্রে একটা বড় বিবাদের সৃষ্টি করেছে এই রাহু এবং রবি। কারণ রাহুকে রবি যখন একসঙ্গে থাকে তাহলে কিন্তু জীবনের ক্ষেত্রে একটা অপ্রতিকূলতা, অর্থহানি বা অর্থ না আসার একটা যোগ চলে। তার থেকে সৃষ্টি হয় অশান্তি। চর্মরোগে আপনারা অত ভুগছেন। এই রাশির পক্ষে প্রবণতা এইটাই, চর্মরোগে হয়তো আপনারা ভুগছেন এবং বৃহস্পতির ক্ষেত্রে শুক্র থাকায় আপনারা কিন্তু সবসময় একটা মনোমালিন্যতা আপনার নিজের মধ্যেই একটা কিন্তু মানে একটা কি বলবো মেন্টালটাকে আপনার স্থির করে রাখতে পারছেন না মনটাকে। মন স্থির না করে আপনারা অহেতুক অলিক চিন্তা এবং ভীতি মনের মধ্যে ঢুকিয়ে নিচ্ছেন। কেন বৃহস্পতি হচ্ছেন প্রচন্ড কনফিডেন্টাল এ, টোটাল ভিটামিন আর মিনারেল শরীরের সমস্ত যোগায় বৃহস্পতি। তার অভাবে দরুন কিন্তু আপনাদের এই মানে শরীরটা সুস্থ থেকে মাথাটা মস্তিষ্ক আপনার কিছু গন্ডগোল দেখাতে পারে, শারীরিক দুর্বলতা থাকতে পারে এবং কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু অপযশ বা কিছু অর্থহানি হতে পারে। বাধা চলছে এই কর্মক্ষেত্রে। এবারে আসবো শিক্ষা ক্ষেত্র। শিক্ষাক্ষেত্রে কিন্তু একই অবস্থা। কারণ যখন শুক্র আর বৃহস্পতি ক্ষেত্রে বসে থাকেন তখন বৃহস্পতি একটু ড্যামারেজ হন এবং এটা বৃহস্পতি অধিপতি এই গ্রহ আপনার দ্বিতীয় গৃহে বর্তমানে বসে আছে, দ্বাদশ গৃহে। লগ্নাধিপতি যখন দ্বাদশ দ্বিতীয় স্থানে বসে মানে দ্বিতীয় গৃহে ধনক্ষেত্রে, তখন কিন্তু মানুষ তার চরিত্রগত স্বভাবটাকে বদলে ফেলে। অর্থাৎ তার মানে মনে লোকের সঙ্গে মিশতে প্রচন্ড অসুবিধা হয়। প্রতিকূল লোককে তারা রাগ বা ঝগড়ার দ্বারা অশান্তি জড়িয়ে পড়ে প্রতি লোকের সঙ্গে। সংসার জীবনে তো থাকতেই এবং এই অশান্তির কারণ হেতু আপনাদের কিন্তু মানে কমার্শিয়াল ক্ষেত্র অর্থাৎ কর্মক্ষেত্রতে বেশ কিছুটা প্রতিকূলতা চলছে। কিন্তু এই রবি যখন দ্বিতীয় গিয়ে আবার ঢুকবে তখন কিন্তু আপনার একটা অর্থহানি যোগ চলবে। তখন তো অশান্তিটা থাকবে না, কিন্তু অর্থহানি বা অর্থ অপচয় হবার যোগ থাকছে। কিন্তু ওই যে অর্থ বললাম অপচয় হবার যোগ আপনার থাকছে, তথাপি বলবো সেই অর্থ আপনাদের পরবর্তী জীবনে একটা বড় মূল্যায়নের সৃষ্টি করবে এই অর্থ। কারণ ধনক্ষেত্রে বুধ এবং বৃহস্পতি শনি দ্বারা দৃষ্টিত অবস্থায় থাকায় আপনাদের সেই অর্থ কিন্তু একদমই যে নষ্ট হতে দেবে না। যদিও আপনারা কোনো এই মুহূর্তে কোনোভাবে ব্যবসায় জড়িয়ে পড়েন, কিছু টাকা ঢালেন, মনে করবেন তার থেকে রিটার্ন ব্যাক আপনাদের আসবেই। এবার শিক্ষাক্ষেত্রে আসবো। যারা শিক্ষায় প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এমনকি হায়ার এডুকেশনও বলছি, প্রত্যেককে জন্য বলে রাখি আপনাদের শিক্ষাক্ষেত্রে কোনো অবস্ট্রাকশন নেই। কারণ এই রাতির জাতকরা প্রচন্ড শিক্ষিত হন, অঙ্ক এবং বায়োলজিক্যাল বা কোনো বিষয় তারা খুব হায়ার গ্রেডে লেখাপড়া করে। এই এডুকেশন তাদের পক্ষে এতটাই মজবুত হয়
জীবনে প্রতিষ্ঠা হতে তাদের সাহায্য করে এই এডুকেশন। এই রাশির লোকেদের দেখলেই লোকেদের একটা মায়া আসে, ভালোবাসা জন্মায়, তাদের উপর দয়া অর্পণ করেন সমস্ত লোক। কিন্তু বর্তমান ক্ষেত্রে রাহু এবং রবি থাকায় কিন্তু সেই প্রতিকূলতা আপনাদের মধ্যে এসেছে, অনুকূলতা অনেকটা কমে গেছে। এবার বড় শরীর স্বাস্থ্য, হ্যাঁ, এই বুধের ক্ষেত্র, ওই মাফ করবেন, বৃহস্পতির ক্ষেত্রেও, বৃহস্পতি হচ্ছে আমাদের শরীরের ভিটামিন এবং মিনারেল, যেটা আমাদের শক্তি যোগায় বৃহস্পতি, বিশেষ করে মনোশক্তি যোগায় কিন্তু বৃহস্পতি। সেখানে বসে আছে রাহু এবং শুক্র একসঙ্গে, শারীরিক ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রচন্ড দুর্বলতা, প্রেশার লো, এমনকি পটাশিয়াম বা মিনারেলের অভাব দেখা দিতে পারে আপনাদের। সম্ভাব্য স্থলে আপনাদের কোনো রকম কোনো অস্ত্রোপচার বা কোনো রকম বড় অসুখের চিকিৎসা হতে পারে। তবে ভয়ের কিছু নেই, এই রাশির পক্ষে দ্বিতীয় ক্ষেত্রে যখন বৃহস্পতি বসে রয়েছে, অবশ্যই তিনি আপনাদের রক্ষা করবে। তিনি স্বয়ং হচ্ছেন আমাদের সৌরমণ্ডলের গুরু। এবার আসবো প্রেম বা বিবাহ সম্পর্কে। এই রাশির জাতক জাতিকারা প্রেমের ইচ্ছে থাকলেও কিন্তু প্রেম করতে সহজে চায় না। এরা প্রেম ভালোবাসে, কোনো মানুষকে ভালোবাসলেও মুখ দিয়ে ফুটে বলতে পারে না। কিন্তু আমি বলবো, যদিও কাউকে ভালো লেগে থাকে, অবশ্যই এই মাসটাকে এড়িয়ে চলুন। কেন এই মাসে আপনাদের মানে এই প্রেম বা বিবাহ বিষয়ে খুব সচেতন হয়ে থাকা দরকার। কারণ সংসার জীবনে অশান্তি, শয্যা ক্ষেত্রাধিপতির সঙ্গে অশান্তি, বাণিজ্য ক্ষেত্রে অশান্তি এবং বেশ কিছু প্রতিকূলতা থাকায় আপনাদের এইগুলো মেনে চলা উচিত। এবার আসবো আপনাদের অব্যবহৃত কোনো সম্পদ, যে সম্পদটা আপনারা এতদিন ব্যবহার করছিলেন বা করতে পারছেন না। আমি বলবো সেই সমস্ত ক্ষেত্র, অর্থাৎ পৈতৃক কোনো ভিটে বা কোনো অর্থ যদি কোনো মামলার সঙ্গে জড়িয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এই মাস থেকেই জোর কদমে এগিয়ে চলুন। পরবর্তী ৩-৪ মাসের মধ্যে কিন্তু আপনাদের এই সম্পদ ফিরে পেতে আপনারা বাধ্য। ভগবান স্বয়ং বিষ্ণু, বৃহস্পতি, দেবগুরু আপনাদের উপর সমস্ত পূর্ণ আশীর্বাদ আসতে চলেছে। আপনারা কিন্তু সেই সম্পদ পেতে পারেন। যদি কারোর জটিল কোনো রকম অসুস্থ হয়ে থাকেন, তারাও চিকিৎসা করিয়ে নিন। এই সময় কিন্তু আপনাদের এই চান্সটা থেকে যাচ্ছে। যেটা আপনারা পাচ্ছেন না, যেমন মনটাকে স্থির করতে পারছেন না, অহেতুকভাবে আপনারা মানসিক রোগে ভুগছেন, তাদের বলবো মেডিটেশন অর্থাৎ ধ্যান, রেইকি বা কোনো মন্ত্রের দ্বারা আপনারা নিজেকে সংযম করে নিন। অবশ্যই এর থেকে প্রতিকার লাভ করবেন। আর বিশেষ কিছু বলার নেই এই রাশি সম্পর্কে। শেষ করব আজকের অনুষ্ঠান। ফিরে আসব অন্য কোনো এপিসোডে, অন্য কোনো রাশি বিষয়ে। আজকের মতো শেষ করছি। নমস্কার।